দোস্ত কালো, এই সাত সকালবেলা হন হন করে কোনে চললে? আর কইস না দোস্ত, আমিও কালু, আমার কপালটাও কালু। সারাদিন তো কারেন্ট যাই না, মধ্যে মধ্যে আইসে। যেই সময় আসতো অন্তত ওই সময়টা একটু ফ্যানের নিচে গাওটা জুড়াইতাম। এখন আমার মিটার গেছে পুইরা, কি আর করার, বিদ্যুৎ অফিসে যাইতেছি। তার জন্য এই সাত সকালবেলা বাসি গু পেটের মধ্যে নিয়েই দৌড় মারছ? তোর ভাবি আবার পুয়াতি, গরম সহ্য হয় না, খালি ব্রয়লার মুরগির মতো ছটফটায়। এই জন্য সকাল সকালে রওনা দিছি। দোস্ত যাইতেছস তো সকাল সকাল, তাহলে কি দুপুরের খাবার আমি তন্নিকে বিদ্যুৎ অফিসে নিয়ে আসমো? অতিভক্তি চোরের লক্ষণ। ওর কথাবার্তা আমার সন্দেহ সন্দেহ মনে হইতেছে। আরে দোস্ত, আমার খাবার বিদ্যুৎ অফিসে নেওয়ার কি দরকার? আমি তো জামু আর আমু। তুই মনে হয় ভুলে গেছস, বিদ্যুৎ জরুরি সেবা। হ্যাঁ, জরুরি সেবা। যাও, বিদ্যুৎ তোমার জন্য জাহাজ করে মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছে আর কইতেছে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ। যাও যাও, গেলেই বুঝবানি। স্যার, আমার মিটারটা পুড়ে গেছে, এখন আমি কি করবো? আপনি এখান থেকে সোজা 10 মিটার সামনে যাবেন, যা দেখবেন হাতের ডান সাইডে একটা টেবিল আছে। এই টেবিলের বাম কোনা দিয়ে ঘুরে একটু সামনে গেলেই হাতের ডান সাইডে দেবে আর একটা টেবিল আছে। এই ডান সাইডের টেবিলের ঠিক দক্ষিণ পাশে একটু আসলে পরেই বাম কোনায় দেখবেন একটা টেবিল আছে। এই টেবিলে যায় আপনি কইবেন আপনার সমস্যা কি। ও ভাই, এত পেঁচায় না কয়া হোয়াটসঅ্যাপ ওই টেবিলের ল্যাট লংটা আমারে দেন, আমি গুগলে সার্চ দেয়া লোকেশন দেখে আমি যাইতে পারবো। ওই টেবিলের ল্যাট লং নিয়েও আপনার লাভ নাই। ওই টেবিল থেকে সোজা আপনারা আমার কাছেই পাঠায় দেব। তাইলে তো ভালোই হইছে, আমি তো আপনার সামনাসামনিই আছি, আপনি আমার সেবাটা দেন। সেবা দেওয়ার জন্যই তো বইসা আছি, আপনি কি আবার সেবা নিতে পারবেন? এইটা আপনি কি কইলেন? আমার বউ হইছে পোয়াতি, আমার সেবা না নিলে চলবো? তাইলে তো আপনার সেবা লাগবই। দেন, 1010 টাকা দেন, মিটারটা বিকালে যায় লাগাই দিয়ে আসবো। স্যার, অফিসে ঢোকার আগেই তো দেখলাম মাথার সাথে গুতা লাগলো আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। অথচ আপনি আমার কাছ থেকে 10,000 টাকা ঘুষ চাইতেছেন, কিছুই তো বুঝলাম না স্যার। না, আজকাল মানুষের উপকার করলেও সমস্যা। ওই মিয়া, আমারে দেহে কি আপনার ঘুষখোর মনে হয়? আমার কপালটা দেখেন, নামাজ পড়তে পড়তে কপালে কয়রা ফালা হালাইছি। 20,000 টাকা বেতনের চাকরি করার পরেও আমি দুইবার হজ করছি। বোঝেন আমার ইমানি কি শক্তি। স্যার, তাহলে এই 10,000 টাকা কি জন্য লাগবে আমাকে একটু কনসে। শুনেন, আপনার মিটারের জন্য আগে অফিসে আবেদন করতে হইব। আবেদন করার পরে এরপরে আপনার টাকা টুকা জমা দিতে হইব, এরপরে সিএম হইব, তারপরে আপনার মিটার লাগবো। সে অনেক দেরি হইব, তাও এই ধরেন 10-15 দিন দেরি হইব। তাহলে আপনি যে এই 10 দিন অফিসে ঘুরবেন, তাহলে আপনার একটা কাজের মজুরি আছে ধরেন 500 টাকা, তাহলে এই 10 দিনে আপনার 5,000। এরপরে আপনার বউটা পোয়াতি, তারে বাসায় রাইখা আসবেন, তার পাশে একটা লোক লাগবো, তারে যদি 300 টাকা করে হিসাব করেন, তাহলে এই 10 দিনে 3,000, তাহলে এই হইল 8,000। এরপর অফিসের মিটারের খরচ, ডিমান্ড চার্জ, লোক যাবে তার চার্জ, এইগুলা দিয়ে আপনার তো আরও 5,000 যাইব। তাহলে আপনার সব মিলা অফিসিয়াল প্রসিডিওরে আপনার 15,000 টাকার খরচ হইল। তাহলে আপনি আমার 10,000 টাকা দিবেন না কি জন্য? আবার মিটারও আজকেই পাওয়া যাইবেন। স্যার, তাহলে আমি একটু চিন্তা করে দেখি আমি কি করবো। না, বেটারে মনে হইতেছে একটু ভয় দেখান লাগবো, না হইলে মনে হয় করবো না। ও, চিন্তা করতে করতে লাস্টে এমন অবস্থায় পড়বেন দৌড়ের উপরে টেম্পো ধরবেন। এক লোকের মুরগির ফার্ম আছিল, তারও আপনার মতো মিটার পড়ছিল। হেরে কইলাম ইমার্জেন্সি মিটার নিয়ে যান, হে মিটার নিল না। হে মুরগিটির ডিম পাড়ার সময় ডিম আটকা সবগুলা মুরগি মারা গেছে। আর আপনার বউ তো মিয়াই একটাই, একটা বউয়ের জন্য কি মায়া হয় না আপনার? তারপর আপনার বউটা পোয়াতি, ধরেন রাত্রে হঠাৎ প্রসব বেদনা উঠে গেল, তখন ঘরে লাইট নাই, তখন তো আপনার বাধ্য হয়ে সিজার করতে হইব হসপিটালে নিয়ে, তখন তো আরো 50,000 যাইব। স্যার স্যার, আপনার দোয়াই লাগে, আর আমারে ভয় ধরায়েন না। এখন তো মনে হইতেছে আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো। তোই স্যার, আমি গরিব মানুষ, আমি 10,000 না 8,000 টাকা দেবনি, আমার মিটারটা একটু লাগাই দিয়ে আজকাই। আচ্ছা ঠিক আছে, কি আর করার, গরিব মানুষ দেখলেও মনে মায়া লাগে, আর মানব সেবাই তো পরম ধর্ম। ঠিক আছে, টাকাটা দিয়ে যায়েন, আর মিটার বিকালে আমার লোক যায় লাগায় দেব।